নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিও ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভারতের জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করব, অর্থাৎ ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করব। তো এখানে 160টি প্রশ্ন উত্তর রয়েছে। আজকে প্রথম পার্টে আমরা 80টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তারপর দ্বিতীয় পার্টে বাকি 80টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখুন এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে। তো এগুলি কিন্তু ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে 4-5টা প্রশ্ন উত্তর আপনারা ইজিলি পেয়ে যাবেন পরীক্ষাতে। তো দেখুন এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, 2025 সালের এপ্রিল মাসের আপডেট অনুযায়ী ভারতের 107তম জাতীয় উদ্যান কোনটি হয়েছে? এর আগে 106টি ছিল, 2025 সালের পর একটি বৃদ্ধি হয়ে এখন ভারতবর্ষের মধ্যে মোট 160টি জাতীয় উদ্যান রয়েছে, অর্থাৎ ন্যাশনাল পার্ক রয়েছে। তো উত্তর রয়েছে উড়িষ্যার শিমুলিপাল জাতীয় উদ্যান। এটি উড়িষ্যার দ্বিতীয় এবং ভারতের 107তম জাতীয় উদ্যান। শিমুলিপাল জাতীয় উদ্যানটি উড়িষ্যার কোন জেলায় অবস্থিত? উত্তর ময়ূরভঞ্জ জেলায়। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? উত্তর জিম করবেট জাতীয় উদ্যান, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। 4 নম্বর প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যানটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর 1936 সালে। 5 নম্বর, জিম করবেট জাতীয় উদ্যানের পুরনো নাম কী ছিল? উত্তর হেইলি জাতীয় উদ্যান। 6 নম্বর প্রশ্ন, ভারতের তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? উত্তর হ্যামিশ জাতীয় উদ্যান, যেটা লাদাখে রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত জাতীয় উদ্যান কোনটি? উত্তর হ্যামিশ জাতীয় উদ্যান। 8 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? উত্তর সাউথ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান, যেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। 9 নম্বর প্রশ্ন, গুজরাটের গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? উত্তর এশিয়াটিক লায়ন, যেটাকে বাব্বার শের বা সিংহ বলে। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? উত্তর মধ্যপ্রদেশে। এখানে মোট 12টি পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। 11 নম্বর প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার প্রধানত ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানে। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? উত্তর মণিপুরের কিবুল লামজা জাতীয় উদ্যান। 13 নম্বর প্রশ্ন, কিবুল লামজা জাতীয় উদ্যানটি কোন হ্রদের উপর অবস্থিত? উত্তর লোকটাক হ্রদ। 14 নম্বর প্রশ্ন, কিবুল লামজা জাতীয় উদ্যানটি মণিপুরের কোন জেলায় অবস্থিত? উত্তর বিষ্ণুপুর জেলায়। 15 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যানে বিখ্যাত সাংহাই হিরণ বা ডান্সিং ডিয়ার পাওয়া যায়? উত্তর কিবুল লামজা জাতীয় উদ্যানে। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সামুদ্রিক বা মেরিন জাতীয় উদ্যান কোনটি? উত্তর গুজরাটের মেরিন জাতীয় উদ্যান, যেটাকে কচ্ছের রণ বলা হয়। 17 নম্বর, ভারতের একমাত্র গোল্ডেন টাইগার বা সোনালী বাঘ কোথায় দেখা গেছে? উত্তর আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। 18 নম্বর, বিখ্যাত বই দ্য জঙ্গল বুকের মোগলি চরিত্রটি কোন জাতীয় উদ্যান দ্বারা অনুপ্রাণিত? উত্তর মধ্যপ্রদেশের প্যাঞ্চ জাতীয় উদ্যান থেকে। 19 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র কোন রাজ্যে একটিও জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক নেই? সেটা হচ্ছে পাঞ্জাব রাজ্যে। 20 নম্বর প্রশ্ন, নামিবিয়া থেকে আনা বিশেষ চিতা বাঘগুলোকে ভারতের কোন জাতীয় উদ্যানে এনে ছাড়া হয়েছিল? উত্তর মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে। এবার রয়েছে পার্ট টুতে। তো পার্ট টুতে 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় উদ্যানগুলো আইইউসিএনের কোন ক্যাটাগরির সুরক্ষিত এলাকার অধীনে আছে? উত্তর ক্যাটাগরি 2-এর অধীনে। 22 নম্বর প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? উত্তর 1972 সালে। 23 নম্বর, কাশ্মীরি হরিণ বা হুঙ্গুল সংরক্ষণের জন্য কোন জাতীয় উদ্যানটি বিখ্যাত? উত্তর জম্মু কাশ্মীরের দোচিগাম জাতীয় উদ্যান। 24 নম্বর প্রশ্ন, তুষার চিতা বা স্লো লেপার্ডের জন্য কোন পার্কটি বিশ্বজুড়ে বিখ্যাত এবং একে গ্লোবাল স্নো লেপার্ড ক্যাপিটাল বলা হয়? উত্তর লাদাখের হ্যামিশ জাতীয় উদ্যান। 25 নম্বর, মেঘালয়ের কোন জাতীয় উদ্যানটি হাতি এবং হরিণের জন্য একটি আদর্শ ক্রান্তীয় বাসস্থান? উত্তর বালপাক্রাম জাতীয় উদ্যান। 26 নম্বর প্রশ্ন, ভারতের কোন জাতীয় উদ্যানটি প্রথম স্যাটেলাইট ফোন দ্বারা সজ্জিত করা হয়েছে? উত্তর আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 27 নম্বর প্রশ্ন, কোন জাতীয় উদ্যানটি অরুণাচল প্রদেশের নামদফা জাতীয় উদ্যানের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম বাটারফ্লাই ডাইভার্সিটি সেন্টার হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে? উত্তর আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এখানে 446টি প্রজাতি রয়েছে। প্রশ্ন নম্বর 28, সম্প্রতি দীর্ঘ সময়ের এশিয়াটিক বায়োলজিক্যাল ক্যাট কোন জাতীয় উদ্যানে দেখা গেছে? উত্তর আসামের মানস জাতীয় উদ্যানে। 29 নম্বর প্রশ্ন, অর্কিডের নতুন প্রজাতি ক্রেপিডিয়াম
আসামিকাম কোন জাতীয় উদ্যানে আবিষ্কৃত হয়েছে? উত্তর আসামের ডিব্রুজ সাইখোবা জাতীয় উদ্যানে। 30 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ছোট বন্য শূকর প্রজাতি পিগমি হক সম্প্রতি আসামের কোন পার্কে ছাড়া হয়েছে? উত্তর আসামের মানস জাতীয় উদ্যানে। 31 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো সম্প্রতি 10টি হাতের মৃত্যুর তদন্তের জন্য কোন টাইগার রিজার্ভের টিম গঠন করা হয়েছে? উত্তর মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে। 32 নম্বর প্রশ্ন, সম্প্রতি একটি ফার্নানিয়াম কোন জাতীয় উদ্যানে স্থাপন করা হয়েছে? উত্তর কেরালার এরা ভেকুলাম জাতীয় উদ্যানে। 33 নম্বর প্রশ্ন, সম্প্রতি একটি বিরল কমলা রঙের বাদুড় কোন জাতীয় উদ্যানে দেখা গেছে? উত্তর ছত্তিশগড়ের কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যানে। 34 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বয়স্ক ভালু গুলাবো সম্প্রতি কোন জাতীয় উদ্যানে মারা গেছে? উত্তর মধ্যপ্রদেশের বন বিহার জাতীয় উদ্যানে। 35 নম্বর প্রশ্ন, আসাম সরকার কোন জাতীয় উদ্যান থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম সরানোর সিদ্ধান্ত নিয়েছে? উত্তর ওরাং জাতীয় উদ্যান থেকে। 36 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের কোন জাতীয় উদ্যানটিকে নতুন টাইগার রিজার্ভ করার ঘোষণা দেওয়া হয়েছে? উত্তর কুরিয়া জেলার অবস্থিত গুরু ঘাসিদাস জাতীয় উদ্যানকে। 37 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর মিশেল বেস্টিস পুরস্কার 2023 কোন ম্যারিন পার্ক পেয়েছে? উত্তর তামিলনাড়ুর গালফ অফ মান্নার মেরিন জাতীয় উদ্যানে। 38 নম্বর প্রশ্ন, 2024 সালের নভেম্বরে 12তম আন্তর্জাতিক পর্যটন মাঠ কোন জাতীয় উদ্যানে আয়োজিত হয়েছিল? উত্তর আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। 39 নম্বর প্রশ্ন, ভারতের প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়েছিল? উত্তর 1973 সালে। 40 নম্বর, জাতীয় উদ্যানের সীমানা পরিবর্তন করতে গেলে কার পাশ করা রেজুলিউশন বা প্রস্তাবের প্রয়োজন হয়? উত্তর সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার। এবার রয়েছে রাজ্যভিত্তিক যে জাতীয় উদ্যানগুলো রয়েছে রাজ্যভিত্তিক। তো প্রথম রয়েছে জম্মু কাশ্মীর থেকে। কিস্তোয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর জম্মু কাশ্মীরে। 42 নম্বর, সিটি ফরেস্ট বা সলিমালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। দোচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। এবার রয়েছে হিমাচল প্রদেশ নিয়ে। ইন্দ্রকিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। শিম্বলবারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। এবার হচ্ছে উত্তরাখণ্ড থেকে। গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। গোবিন্দ পশু বিহার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলার উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। সুলতানপুর লেক জাতীয় উদ্যান অবস্থিত হরিয়ানা উত্তরপ্রদেশ থেকে প্রশ্নগুলি। কালেসার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হরিয়ানা। দুদুয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। রণথম্বুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। সরিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। জ্যাটার্ড বা মরুভূমি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে। মুকুন্দরা হিলস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। বংশতা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট। ব্ল্যাক বাক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মাধব জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সঞ্জয় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। পান্না জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মন্ডলা প্ল্যান্ট ফসিল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। ডাইনোসর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। গুগুয়া ফসিল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। কাঙ্গের ঘাটি বা কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ছত্তিশগড়। বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। এবার হচ্ছে আসাম থেকে। ডিব্রু সাইখোরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসামে। নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম। দেহিং পটকাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম। রায়মোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম। তো এই রয়েছে আজকে পার্ট 1-এ 80টি প্রশ্ন, তো যেগুলি বেসিক্যালি আপনার ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। তো এখানে যে প্রশ্ন উত্তর রয়েছে বাকি আরও 80টি রয়েছে, সেটা আমরা পার্ট 2-তে দিয়ে দেবো। তো এখানে 80টি প্রশ্ন উত্তর রয়েছে, তো যাদের দরকার এই পিডিএফটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা পড়ে নেবেন। দেখবেন এখান থেকে 4-5টা প্রশ্ন ইজিলি ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।